في الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা সকলে পড়ি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজকে আমরা পড়বো ইকলাব। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। নুন সাকিন ও তানবিন মোট কয় প্রকার বলো তো তোমরা? চার প্রকার, তাই না? চার প্রকার থেকে আমরা কি কি জি। শিখছি, ইশরাত? চারটা প্রকার থেকে আমরা কোনটা কোনটা শিখছি বলো তো? ইকফা, ইজহার, ইদগাম। তাহলে আর একটা টপিক আমাদের বাদ আছে, তাই না? সেটা হচ্ছে কি? জি। ইকলাব। সেটা ইকলাব। শিখবো আমরা। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। ইকলাব শব্দের অর্থ কি বলো? পরিবর্তন করে পড়া। পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ কয়টি? একটি। সেটা কি? বা। মনে বা। থাকবে না? এটুকু কথা আপাতত আমরা মনে রাখার চেষ্টা করি। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ হচ্ছে একটি, বা। ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ হচ্ছে একটি, সেটা হচ্ছে বা। আচ্ছা, নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফটি আসলে উক্ত নুন হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। যেমন এখানে মূলত ছিল মিন বাদি, তাই না? তো মিন বাদি না পড়ে কি করতে হবে? মিম বাদি আমাদাম বাঈদান আম বাহিমাতি লানাসফাআম বিন্নাসিয়া। আচ্ছা, খেয়াল করো। আমি আরো একবার সুন্দর করে বলছি, খেয়াল করো। নুন সাকিন বা তানবিনের পর, তার মানে বুঝতে পারছো এর আগে আমরা যতটা কায়দা শিখছি, নুন সাকিন ও তানবিন এই কথাটা থাকতেছে প্রত্যেকটা প্রকারে, তাই না? তাহলে হয় নুন সাকিন আসবে অথবা কি আসবে, তানবিন আসবে। তো শুরুতে একটা উদাহরণ লক্ষ্য করো। এই উদাহরণে দেখো প্রথমে কি আসছে? নুন সাকিন। আচ্ছা, তাহলে প্রথম শর্ত আমরা পেয়ে গেলাম। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফটি আসলে, কি বলছে? উক্ত হরফটি আসলে। এখন উক্ত হরফ বলতে এই যে ইকলাবের হরফকে বোঝাচ্ছে। উক্ত হরফ বলতে কি বোঝাচ্ছে? এই যে উক্ত মানে হচ্ছে এই যে ইকলাবের হরফ। উক্ত বলতে ইকলাবের হরফ বোঝাচ্ছে। কি সেটা? এই যে বা, বা হরফ, হ্যাঁ। উক্ত হরফ বলতে ইকলাবের হরফ বোঝাচ্ছে, আর সেটা কি? বা হরফ। তাহলে নুন সাকিন বা তানবিনের পরে এই বা হরফটা যদি আসে, তাহলে উক্ত নুন সাকিনকে, মানে এই যে নুন সাকিনকে, উক্ত নুন হরফটিকে কি করতে হবে? মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মানে নুনের জায়গায় মিম দিয়ে গুণনা করে পড়তে হবে। পরিবর্তনও করতে হবে, আবার কি করতে হবে? গুণনা করতে হবে। তা মূলত শব্দটা ছিল মিন বা আদি। এর আগে আমরা দেখছি যে মূলত শব্দটা ছিল কি? মিন বাদি, তাই না? তারপরে আমাদান বা আইদান, এরকম ছিল। তো মিন বাদি আমরা আর পড়তে পারবো না। এখানে কি পড়তে হবে? মিম, মিম বাদি। কারণ এখানে লক্ষ্য করলে দেখতে পাবা নুন সাকিন। নুন সাকিনের পরে কি আসছে, ইসরাত? বলো, নুন সাকিনের পরে কি আসছে? নুন সাকিনের পরে হচ্ছে ইকলাবের হরফ আসছে। ক্লাবের হরফ কি সেটা? বা। দেখলে কি? বা। যদি আসে তাহলে কি করব আমরা? নুনকে মিম, মিম দ্বারা নুন হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। আচ্ছা, রাইস, এই রাইসা আছে তো তার পাশে? জি। আচ্ছা। তো আসসালামু এটা, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। এটা বুঝতে পারছো কিনা, রাইসা ইশরাত, তোমরা এই সংজ্ঞাটা আর হ্যাঁ। উদাহরণগুলো বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো? হ্যাঁ, তো বুঝতে পারছি। আচ্ছা, মাশাআল্লাহ। এখান থেকে পড়ো তো রাইসা, এখান থেকেই পড়ো একবারে শুরু থেকে।
ইকলাব ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাব ইকলাবের হরফ একটি, যেমন বা। নুন সাকিন নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফটি আসলে উক্ত হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। যেমন মিম বাদি, আমাদান আমাদান বাঈদান বাঈদা بعيدة. আমাদান বাঈদা আ- আম আম বাহিম বাহি আম গন্না করবা না? আম বাহিমা। আম বাহিমা লা নাসফা আম বিন নাসিয়া। আচ্ছা, আরেকবার করে পড়বা আর কি কি কায়দা আসছে বলে দেওয়া বলেছে। এই সংজ্ঞাটা বুঝতে পারছো তো? হ্যাঁ, আচ্ছা। এখানে প্রথমে ইকলাব আসছে। এর না, পুরোটা বলতে হবে, নুন সাকিন ও তানবিনের ইকলাব। ঠিক নুন আছে। নুন সাকিন ও তানবিনের পর উম, ইকলাবের ইকলাব আসছে। নুন সাকিন ও তানবিনের পরে ইকলাবের গুণ আসছে। নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না, ঠিক আছে। নুন সাকিন ও হ্যাঁ, তানবিনের ইকলাব গুন্না। আচ্ছা রাইসা, না, তুমি বলো তো এটা নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না কিভাবে হলো? এখানে নুন সাকিনের পরে বা ইকলাবের হরফ আছে বা। উম, ইকলাবের হরফ থাকলে এইটাকে মিম দ্বারা পরিবর্তন করতে হয়। হ্যাঁ, মিম দ্বারা পরিবর্তন করতে হয়। হুম, তাই এটা ইকলাবের গুণ হয়েছে। আচ্ছা, তারপর? أمدا أمدا بعيدا এখানে প্রথমে হচ্ছে ইকলাবের গুণ আসছে। ওটা সাকিনের বলো। ইকলাবের গুণ আসছে। তারপর? জেরের বামে যজমলে ইয়া মাদে মাদের হরফ আসছে। এরপরে মাদে তাবাই, বলো মাদে তাবাই আসছে। মাদে তবাই আসছে। এরপরে দুই জবরের পরে খালি আলিফ আছে এবং খালি আলিফের পরে ওয়াকফ আছে, তাই এটা মাতেই ওয়াকফ হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে ইকলাব গুন্না কিভাবে হলো বলো তো? এখানে নুন সাকিন তানবিনের পরে এখানে তানবিনের পরে বা ওই ঈদগামের হরফটি আসছে, তো তাই কই এটা ইদগাম কই, ইদগাম কই ফাইলে তুমি আবার এখানে? না, ইকলাবের হরফটি আসছে, তাই এটা মিম মিম দ্বারা নুন হরফটিকে দাল হরফটি হচ্ছে মিম দ্বারা পরিবর্তন হয়েছে, তাই।
কথাটা সঠিক হয় নাই, এখানে একটা বোঝার একটা বিষয় আছে, খেয়াল করো। এখানে আমাদের সংজ্ঞায় বলতেছে যে নুন হরফটি মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে, তাই না? নুন হরফটি কি হুম। হবে? মিম দ্বারা পরিবর্তন হয়ে যাবে। তো এই সংজ্ঞা অনুযায়ী প্রথম উদাহরণটা ঠিকই আছে। এই যে নুনটা একেবারে পরিবর্তন করে নুনের জায়গায় কি দিছি? মিম দিয়ে গণনা করছি। কিন্তু এখানে তো নুন হরফ নাই, আছে কি? না। দান আছে। এখন দাল নুন জবর কি হয় বলো তো? দান হয়, তাই না? দান। আবার দাল দুই জবর কি হয়? দান। একটা নুন যুক্ত আছে না তাহলে এর মধ্যে? এই যে দুই জবরের একটা তানবিন, এর মধ্যে একটা নুন লুকায় আছে কিনা? কি মনে হয় তোমার? দান। দাল নুন জবর দান। এই যে আমি হুম। একটু লিখে দেখাই, দেখো কিভাবে আসছে। এই যে দাল নুন জবর দান, এটা হলো যজমের চিহ্ন, বুঝছো? দান। হুম। দাল নুন জবর দান, আবার দাল আলিফ দুই জবর দান, একই কথা না? মূলত এই যে দাল আলিফ দুই জবর দান লিখছে, এটা কিন্তু মূলত ছিল এরকম, দাল নুন জবর দান। তো এই নুনটাকে কষ্ট করে আর না লিখে ব্যাকরণবিদরা এই নুনের জায়গায় কি দিছে? দুই জবরের একটা তানবিন দিছে। বুঝতে পারছো কথাটা? দাল নুন জবর দান, হ্যাঁ। দাল দুই জবর দান, একই কথা কিন্তু। তাহলে এই যে দাল দুই জবর দান, এর মধ্যে কিন্তু এই যে দুই জবরের একটা তানবিন, এর মধ্যে কিন্তু একটা কি লুকায় আছে? নুন লুকায় আছে, তাই না? হুম। কি কি আছে? হুম। নুন লুকায় আছে। নুন তাহলে এখন লুকিয়ে খেয়াল আছে। করো, যেহেতু ওখানে একটা নুন লুকায় আছে, তাহলে এই নুন কিন্তু আমরা পরিবর্তন করছি। কিভাবে করছি? দান। দাল নুন দেবো, দাল নুন দেবো দান কিন্তু আর বলতেছি না আমরা। এই যে নুন পরিবর্তন করে এখানে কি বলতেছি? নুনের জায়গায় এই যে দাল মিম যাবত দাম হয়ে যাচ্ছে কিন্তু। হুম। দাম। দান না বলে কি বলতেছি? দাম বলতেছি, তাই না? এই দেখো, এবার এই এই যে নুনটা, এই নুনটা পরিবর্তন করে আমরা কি বানাচ্ছি? দেখো এরকম বানাচ্ছি আমরা। দাল মিম জবর দাম। তাহলে এই নুনটা হুম। পরিবর্তন কিভাবে হয়েছে বুঝতে পারছো রাইসা? এই যে নুনটা, হ্যাঁ। এই নুনটা পরিবর্তন হয়ে কিন্তু মিম হয়ে গেছে। তাহলে এই সংজ্ঞা অনুযায়ী কিন্তু ঠিকই আছে। এই যে নুন হরফটিকে আমরা পরিবর্তন করে এখানে কি নিয়ে আসলাম? একটা এই যে মিম নিয়ে আসলাম, মিম এনে গুণনা করলাম। কারণ তানবিনের পরে বা হরফ আসছে। তো এরকম তানবিনের পরে যদি বা হরফ আসে, তাহলে এই নুন হরফটিকে পরিবর্তন করে কি করতে হবে? এখানে এই যে ছোট্ট করে মিম দেওয়া আছে, দেখো এই মিম দিয়ে পড়তে হবে। এটা এই পবিত্র কোরআন তেলাওয়াতের সময় অনেক জায়গায় কিন্তু এই ছোট্ট মিমটা থাকে না। সেক্ষেত্রে এই কায়দাটা তোমাদের মনে রাখতে হবে যে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি বা হরফ আসে, তাহলে কি করতে হবে? উক্ত নুন সাকিন ও তানবিনের নুনকে পরিবর্তন করে নুনের জায়গায় মিম বসিয়ে গুণনা করতে হবে। ক্লিয়ার বিষয়টা তোমাদের কাছে? হ্যাঁ। আচ্ছা, পরের উদাহরণ পড়ো রাইসা। এরপরে আম্বিহিমাতি আম মাত বাহিমাতি, তো থামলে শেষে হা হয়ে যায়, তাহলে কি হবে? আম আম্বিহিমাত বাহিমা। আমবাহিমা। এখানে নুন সাকিনে ইকলাবের গুণ আসছে, এরপরে মাদ্দে তবাই আসছে। আর কি আসছে? আর কি আসছে? আর মাদ্দি আরজি। না না না, নুন সাকিন ও তানবিনের ইকলাব, ইকলাব গুন্না আর হচ্ছে মাদে তাবাই। আর শেষে কি গোলতার ব্যবহার আসছে না? গোলতা একফ করলে হ্যাঁ। গোলতা হা হয়ে গেছে, তাই না?
তাই কি না হ্যাঁ। আড়াইশো? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা তাহলে বলো তো, এখানে নুন সাকিন তানবিনের ইকলাব কিভাবে হলো, ব্যাখ্যা করো তো একটু। এখানে নুন সাকিনের পরে ইকলাবের হরফ আসলে তখন এটা মিম হয়ে যাবে। হ্যাঁ তুমি বলবা যে এখানে নুন দ্বারা সাকিনের পরে ইকলাবের হরফ কি আসছে, বা আসছে, তাই আমরা উক্ত নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করে পড়ছি। এটাই হচ্ছে ইকলাব গুণনা, তাই না? বিষয়টা হ্যাঁ। বুঝছো? আচ্ছা তারপরে জি। বলো। লানাসফাআম বিন্নাসিয়া বিন সা বলতে হবে, লানাসফাআম বিন নাসিয়াহ। আবার বলো। লানাসফাআম বিন্নাসিয়া। এখানে প্রথমে লাভ নুন সাকিনে ইকলে, ইকলাব গুন্না, হ্যাঁ। নুন এরপরে সাকিন আর তানবিনের ইকলাব গুন্না, তারপর তারপর জবরের বামে খালি আলিফ মানতে সবাই এখানে মাদে আরজি জেরের বামে হুম, জেরের বামে জজমুল্লা ইয়া বলো। জেরের বামে জজমুল্লা ইয়া এরপরে এন, কত বলা ইয়া কয় ওখানে? ও কতগুলো ইয়া আছে কি? না না এখানে আমি দেখিনি, এখানে শুধু তো ইয়ে আসছে জবরের বামে খালি আলিফ। হুম, বাদে তো ভাই, তারপর এরপরে তাকে হাক করে দেবে যে কেন করতে হবে? ওয়াক্ফ আছে যে ওয়াক্ফ থাকলে ওয়াক্ফ তাকে আছে। হাক করে দিতে জি মাশাআল্লাহ। আচ্ছা ইশরাত পড়ো। এখান থেকে পড়লে ইশরাত শুরু করি। মিম বাদি। বাংলাটা পড়ো আগে শুরু থেকে, এখান থেকে। ইকলাব। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ একটি, যেমন বা। নুন সাকিন বা তানবিনের পর উক্ত হরফটি আসলে উক্ত নুন হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়, যেমন মিম বাদি। সুন্দর করে গুণনা করো আর একটু সুন্দর করে। মিম বাদি। মিম বাদি আমাদাম بعيدا أم بحي أم بحيمتي لنسفعا بالناسية আচ্ছা কি কি কায়দা আসছে ব্যাখ্যা করো। এখানে প্রথমে হচ্ছে ইকলাব গুন্না আসছে, কিসের তারপরে ইকলাব গুণনা হচ্ছে বলতে হবে? শুধু ইকলাব গুণনা বললে হবে না। ব্যাখ্যা করতে হবে।
পুরা নামটাই বল, ইকলাব গুন্না বললে হবে না তো। যেটা শিখাইছি সেটা বলো। নুন সাকিন ও যোজন তানবিনের ইকলাব গুন্না, ঠিক আছে। নুন সাকিন কথাটা নুন উল্লেখ করতে হবে, কারণ এরপরে আমরা মিম সাকিন শিখবো, তখন গুলিয়ে যাবে। এজন্য বলতে হবে কি, নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না, ঠিক আছে। জি, নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না। তারপরের শব্দ হচ্ছে উম তারপরের শব্দ প্রথমে ইকলাব গুন উম, নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে। যে তারপর হচ্ছে জেরে নামে যজমলা ইয়া মাদ্দুতা বাই। তো এটা মাদ্দে ওয়াজ। এটা হচ্ছে উম, এরপর শব্দটা হচ্ছে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না। কিভাবে হলো বলো তো। তার- এখানে হচ্ছে নুন সাকিনের পর আর ইকলাবের হরফ বা আসছে। তারপরে হচ্ছে জেরের বামে জজমলা ইয়া আরো সুন্দর মাদ্দুতা করে বাই। ব্যাখ্যা হয় নাই তো। কেন এটা ইকলাব গুন্না, সেটা ব্যাখ্যা করো। নুন সাকিনের পরে ইকলাবের হরফ আসছে, তাই নুন এটাকে হচ্ছে মিম করে পড়তে হচ্ছে। নুন হরফটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা করতে হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ। এরপর তারপরে হলো তারপরেও হচ্ছে প্রথমে নুন সাকিন ও তানবিনের ইকলাব গুন্না আসছে। হুম, তারপর এরপর হচ্ছে হুম, বলো ইশরাত। তারপর হলো নুন হচ্ছে তো তারপর জবরের বামে খালি আলিফ মাদ্দার হরফ। আর এখানে আর কোনো কায়দা আসে নাই তো। গলতার ব্যবহার আসে নাই, গলতা হা আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে ইকলাব গুন্না কেন হলো ব্যাখ্যা করো। এটা এটা হয়েছে যে হচ্ছে তানবিনের পর হচ্ছে তানবিনের পর হচ্ছে ইকলাবের হরফ বা আসছে। এই জন্য এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হচ্ছে। মিম দ্বারা কাকে পরিবর্তন করছি। এখানে মিম দ্বারা কাকে পরিবর্তন করছি বলো তো। হুম হুম। এখানে কি পরিবর্তন হয়েছে, ইকলাব শব্দের অর্থ আমরা জানছি কি, পরিবর্তন করে পড়া, তাই না। তো এখানে কি পরিবর্তন হয়েছে বলো তো। এইখানে ইকলাব গুন্না আসে সে তো বুঝলাম, কিন্তু পরিবর্তনটা কি হয়েছে এখানে। এখানে হচ্ছে তানবিনের মধ্যে যে নু নু উচ্চারণ হয়, ওটা
তানবিনের ভিতরে যে নুনটা আছে, ওই নুনটা পরিবর্তন করে হ্যাঁ নুনের হ্যাঁ, জায়গায় মিম ওই হয়ে গেছে, তাই না? নুনটা পরিবর্তন হ্যাঁ, হবে। তুমি তো পারো, তো বলতে সংকোচ করছো কেন? বলে তো দিবা, হুম। যা হয় হবে। নানাস ফা আন ছিল মূলত, তাই না? আইন নুন জবর আন। তো আইন নুন জবর আন না হয়ে জি। আইন মিম জবর আম হয়েছে। নুনটা পরিবর্তন করে নুনের জায়গা দখল করছে কে? মিম। আচ্ছা, এটা বলো তো, এটা কিভাবে হলো? মিম। এটা এইটা এটা হচ্ছে তান তানবিনের পর, তানবিনের হরফ হচ্ছে ইকলাবের হরফ আসছে মানে মূলত হচ্ছে তানবিরের মধ্যে যে লুকায়িত নুনটা আছে, এটা উচ্চার ইকলাবের হরফ না আসলে এটা উচ্চারণ হতো। এখন ইকলাবের হরফ আসছে বিদায় এখানে নুন হরফ, নুন যেটা উচ্চারণ হয় এটাকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হচ্ছে। জি, মাশাআল্লাহ। আচ্ছা, এটা বলো। এটা হচ্ছে নুন সাকিনের পর, আহ, নুন সাকিনের পর হচ্ছে ইকলাবের হরফ আসছে, তাই এই নুনটাকে মিম দ্বারা পড়তে হবে। মাশাআল্লাহ, মিম দ্বারা পরিবর্তন করে করতে হবে, তাই না? আচ্ছা, এখন জি। এই যে ইকলাবের হরফ কয়টি, ইকলাব অর্থ কি, আর ইকলাবের সংজ্ঞা, এই তিনটা কি না দেখে বলতে পারবা, রাইসা ইশরাত? না হলে একবার দেখে নাও। জি। একবার দেখে নাও, তারপরে না দেখে শুনবো। আচ্ছা। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ হচ্ছে একটি বা নুন সাকিন বা তানবিনের পর উক্ত নুন হরফটি আসলে উক্ত নুন হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। এটুকু কথা মনে রাখো। নুন হরফটি দ্বারা পরিবর্তন করতে আসলে নুন হরফটিকে দ্বারা পরিবর্তন করে পর কি আবার আসে? মাশাআল্লাহ। আচ্ছা, রাইসা বলো, ইকলাব শব্দের অর্থ কি? ইকলাব শব্দের অর্থ পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ? ইকলাবের হরফ একটি, যথা বা। আচ্ছা, ইকলাব কাকে বলে? নুন সাকিন ও তানবিনের পর উক্ত হরফটি আসলে নুন হরফটিকে মিম দ্বারা পরিবর্তন করে পড়াকে ইকলাব পড়তে হয়। হ্যাঁ, ইকলাবের ক্ষেত্রে গুণনা করতে হবে নাকি গুণনা ছাড়া? ইকলাবের ক্ষেত্রে আমরা গুণা কি করতে গুণনা করে হবে। পড়ছি নাকি গুণনা ছাড়া পড়ছি বলো তো? গুণা করে। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, ইশরাত বলো, ইকলাব শব্দের অর্থ কি? পরিবর্তন করে পড়া। ইকলাবের হরফ? ইকলাবের হরফ হচ্ছে বা। নুন সাকিন ও তানবিনের পর উক্ত হরফ বা আসলে উক্ত নুন সাকিনকে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। হ্যাঁ, ইহাকে ইকলাব বলে, তাই না? ইকলাব বলে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে এই যে টপিকটা আমরা শিখলাম, ইকলাব সম্পর্কে কারোর আর কোনো অসুবিধা আছে? এটা নিয়ে বুঝতে আর কারোর কোনো অসুবিধা আছে? না আশা না। করি নাই। আচ্ছা, তাহলে এক নজরে আমরা একটু সামারি করি কি কি শিখলাম, এই চারটা। হ্যাঁ, আমরা নুন সাকিন ও তানবিনের কয়টা প্রকার বলছিলাম? নুন সাকিন ও তানবিন কয়টা প্রকার?
চারটা চারটা বলছিলাম, নুন চারটি। সাকিন ও তানবিন কত প্রকার ইশরাত বলো? চার প্রকার। চার প্রকার। হ্যাঁ, চার প্রকার কি কি? ঈদগাম, চার প্রকার হচ্ছে ইকলাব, ঈদগাম, ইজহার, ইকফা। আচ্ছা, রাইসা বলো নুন সাকিন ও তানবিন কত প্রকার? চার প্রকার। কি কি? ঈদগাম, ইজহার, ইকলাব, ইকফা। আচ্ছা, নুন সাকিন ও তানবিনের ইজহার শব্দের অর্থ কি? ইজহারের হরফ কয়টি? ইজহার কাকে বলে বলো? ইজহার অর্থ প্রকাশ করা বা হয় নাই। আচ্ছা, ইশরাত বলো ইজহার শব্দের অর্থ কি? ইজহারের হরফ আর কয়টি? স্পষ্ট ইজহার কাকে বলে? ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। হুম, ইজহারের হরফ 6টি। কি কি? কুফত, বাজিম, দাল। না। তো না, সরি সরি সরি, আমি তো ইকলা গিয়ার বলতেছি গো। হামজাহা। হামজা। হুম, সংখ্যাটা বলো। সংখ্যা বলো। বলো বলো। ইজহার কাকে বলে? স্পষ্ট করে পড়াকে। পুরা সংখ্যাটা বলো সুন্দর করে। ইজহার কাকে বলে? বলো। ইসহার হচ্ছে মিম সাকিনের পর বা এই মিম অথবা সাকিন মিম। পড়তেছি, আমরা নুন সাকিন পড়তেছি এখন। নুন সাকিন বা তানবিনের পর। বলো বলো। আমি কত জানো না। নুন সাকিন বা তানবিনের নুন পর, হ্যাঁ? সাকিনের পর নুন সাকিন বা না জানে না, দায় না ফারিতি তাহলে আই না ফারিদি করতে চিনো ফারতো। যে খেয়াল করো, ভুলে যাচ্ছ তোমরা। তোমাদের নিয়ে কি করি বলো তো? নুন নুন সাকিনের পর, নুন সাকিন বা তানবিনের পর যদি উম, এই যে, বা অথবা আরে আল্লাহ, বা মিম কই পাচ্ছ? নুন সাকিন বা তানবিনের পর ইজহারের হরফ সমূহ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। যেমন জাররাতিন খায়রান মিন হামিমিন, শব্দ ইজহার আসছে কারণ তানবিন পর বা নুন সাকিনের পর হামজাহা, আইনহা, গইন খ, এই ছয়টি হরফের যে কোনো একটি যদি আমরা পাই তাহলে উক্ত নুন সাকিন অথবা তানবিনকে স্পষ্ট করে পড়বো। ঢুকছে মাথায়? আচ্ছা, রাইসা ইশরাত তোমাদের কি বলি জি শোনো। নুন সাকিন ও তানবিনের যে চারটা প্রকার শিখছি না আমরা, ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। হ্যাঁ কালকে কিন্তু পরীক্ষায় চারটার উপরে, হ্যাঁ? চারটা খুব ভালো করে করে আসবা। এই চারটার যে কোনো জায়গা থেকে কোশ্চেন করবো কালকে। কালকে শুধু কোশ্চেন ক্লাস হবে। আমি কোশ্চেন করব, তোমরা অ্যান্সার করবা। ঠিক আছে? চারটার উপরে কিন্তু জি তোমাদের পরীক্ষা। সুন্দর করে পড়ে আসবা। আর যদি বুঝতে না পারো তাহলে রেকর্ড ক্লাস তো আছেই তোমাদের দেওয়া, ওখান থেকে হেল্প নেওয়া। ঠিক আছে? অথবা জি। আমাকে নক দিবা, সমস্যা নেই। ঠিক আছে, আজকে ক্লাসটি তাহলে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।